আমাদের দেশে ঠান্ডা এখনো ভালোভাবে না পড়লেও ইংল্যান্ডে কিন্তু সেই দুর্গাপুজোর সময় থেকেই ঠান্ডা বেশ ভালো মতনই পড়ে গেছে। মাঝখানে টেম্পারেচার কিছুটা আপ ডাউন করলেও এখন যেহেতু শীতের ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে, তো তাই সাধারণ কোনো সোয়েটার পরে আর বাইরে বেরোনো যাচ্ছে না। এখন বাইরে বেরোতে গেলে রীতিমতো মোটা সোয়েটার, টুপি, হ্যান্ড গ্লাভস এসব পরে বাইরে বেরোতে হচ্ছে। তাই শীতের শুরুতে আজকেই আমরা দোকানে চলে গিয়েছিলাম শীতের জামা কাপড় কিনতে। তো এখানের কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কি কি জামা কাপড় কিনতে হয়, তার দাম কি রকম পড়ে, এগুলো শেয়ার করার সাথে সাথে রবিবারে আজকের আমাদের সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো রবিবার, ঘড়ি কাটায় এখন সকাল 9:30 মতন বাজে। আজকে আবার এখানে অনেক দিন বাদে রোদের দেখা মিলল, না হলে বেশ কিছুদিন যাবৎ এখানে ওয়েদারটা ভীষণ মেঘলা হয়েছিল। এই হলো টুকুর আর কুহুর আজকের জল খাবার। তো ওই মিষ্টি মিষ্টি টাইপের একটা করে বান দিয়েছিলাম, আর সঙ্গে ছিল একটা করে কাপকেক। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে হবে, তো তাই সকালবেলা জল খাবারটা একদম হালকা রেখেছিলাম। আর অনেক দিন বাদে যেহেতু রোদ উঠেছে, তো তাই জন্য সুদীপ্ত বাচ্চাদেরকে নিয়ে নিচের পার্কটাতে যাচ্ছে। আগে টুকু আর সুদীপ্ত বেরিয়ে পড়লো, আর কুহু আসছে জামা কাপড় পরে। এদিকে এদিকে বাচ্চারা নিচে চলে গেছে, এবারে আমিও আমার কাজে লেগে পড়লাম। এদিকে আবার দেখুন না, সুদীপ্তকে বলেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি যে কোঅপ স্টোরটা আছে, তো সেখান থেকে একটু স্যামন মাছ কিনে নিতে, আর ও কিনে এনেছে এটা। এটা হলো একটা স্মোকড স্যামনের প্যাকেট। এখানকার লোকজন এই মাছগুলো খুব কেনে, কিন্তু কিভাবে খায় কি জানি। আমার তো এই মাছটাকে দেখেই মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল, ভেবেই উঠতে পারছিলাম না যে কি করব। কারণ আমরা তো এমনি নর্মাল গোটা স্যামন মাছ কিনে আনি আর সেই মাছ দিয়ে ঝাল বানাই, এবারে এই মাছটাকে কি করে খায় সেটাই তো জানি না। তো তারপরে ভাবলাম বরঞ্চ এটা দিয়ে ভর্তা বানিয়ে ফেলি। তাই মাছগুলো ভাজার সময়তেই ওই খুন্তির সাহায্যে একটুখানি মাছগুলো কেটে কেটে নিয়েছিলাম। এই যে মাছগুলো বেশ ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, এইবারে এগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন সবকিছু একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। এগুলো প্রথমে একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওই স্যামন মাছটা। তারপরে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরো ভালো লাগতো, তবে ধনেপাতাটা আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে স্যামন মাছের ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে একটুখানি ওই পেঁয়াজ, শাক, আলু দিয়ে ভেজে নিয়েছিলাম। এই শীতের সময়তে না পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে এখানে পেঁয়াজ কলি তো খুব একটা পাওয়া যায় না, তাই ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ওই পেঁয়াজ শাক দিয়েই আলু দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম, একটু করলাও ভেজে নিয়েছিলাম, আর স্যামন মাছের ভর্তাটা তো ছিলই, সঙ্গে একটু টমেটোর চাটনিও ছিল। আর দেখতেই পাচ্ছেন সব শুকনো শুকনো খাবার, তো আমরা খেয়ে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। তবে বাচ্চাদের তো খেতে একটু অসুবিধা হতে পারে, তাই জন্য ওই স্ট্রবেরি ইয়গার্টটা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুর 1টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। কারণ আপনাদেরকে তো বহুবারই বলেছি যে রবিবারে এখানে দোকানপাট সবকিছুই 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর জামা কাপড় কিনতে গেলে একটু তো হাতে টাইম নিয়ে যেতেই হয়। তো তাই জন্য দুপুর দুপুর একদম বেরিয়ে পড়েছিলাম। এখানে আবার এখন থেকেই ক্রিসমাসের মেলা বসে গেছে। অবশ্য শুধু ম্যানচেস্টারে নয়, ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা শহরেই কিন্তু ক্রিসমাসের 1 মাস বা 1.5 মাস আগে থেকেই ক্রিসমাসের মেলা শুরু হয়ে যায়। আমরা আগের বছরে যেখানে ছিলাম মানে সাউথহ্যাম্পটনে, তো ওখানেও তো মেলা বিরাট বড় বসতো, তবে এখানের মেলাটা যেন অনেকটা বড়, কারণ এখানে সিটি সেন্টারের এরিয়াটাও তো বিশাল বড়। আর এখানকার যে কোনো রকম মেলাতে এই চকলেটগুলো তো বসবেই, এগুলো দেখলে আমাদের বড়দেরই লোভ লেগে যায়, তো বাচ্চাদের কথা তো ছেড়েই দিন। আর এগুলোকে দেখতে ঠিক যতটা সুন্দর, দামটাও ঠিক ততটাই বেশি। তো যাই হোক, আমরা জামা কাপড় কিনতে চলে এসেছি প্রাইমার্কে, আমাদের মতন সাধারণ মধ্যবিত্তদের জন্য সব থেকে সস্তার দোকান। আমি এখনো পর্যন্ত কোনোদিনও প্রাইমার্কে এসে দেখিনি যে দোকান একদম ফাঁকা আছে। ইংল্যান্ডের বোধহয় 50% লোকজনই এই প্রাইমার্ক থেকেই কেনাকাটা করে, আর এখানকার জিনিস ইউজ করে তো দেখছি যথেষ্ট ভালো জিনিস। তো যাই হোক, এখন যেহেতু ঠান্ডা প্রচন্ড বেশি পড়ে গেছে, তো তাই এই মোটা মোটা জ্যাকেটগুলো আমরা কিনে নিচ্ছি। এই পলিস্টার কাপড়ের জ্যাকেটগুলো না বেশ ভালো, শীত বর্ষা সবে
সবেতেই বেশ ভালো কাজ দেয়। আজকে মেনলি এসেছি আমাদের তিনজনের মানে আমার, সুদীপ্তর আর কুহুর জিনিসপত্র কিনতে। টুকুর অলরেডি অনেকগুলো জ্যাকেট আছে, তো তাই জন্য ওর আর কিনছি না। হ্যাঁ হ্যাঁ এটা ভালো। দেখো ওই সাথে এক্সেস, এটাই মনে হচ্ছে ঠিকঠাক আছে নাকি? বেশি টাইট হচ্ছে তো তাহলে দরকার নেই, বড্ড বেশি টাইট। হ্যাঁ এটাই ঠিক আছে, স্মলটাই ঠিক আছে। দেখি হ্যাঁ, এটাই ঠিক আছে নাকি? হ্যাঁ, এটাই নিয়ে নে। আজকে এখান থেকে বেশ অনেকগুলো জিনিসপত্র আমরা কিনে নিয়েছি। তো কি কি জিনিস কিনলাম এবং তার দাম কিরকম পড়লো এখানে, তো সেই সব কিছু বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই নাও, এটাই ভালো লাগছে। কেনাকাটা কমপ্লিট করে বাড়ি ফেরার পথে ক্রিসমাস মেলাতে এই সুন্দর সুন্দর গার্ডেন চেয়ার টেবিলগুলো দেখতে পেলাম। প্রত্যেকটাই কাঠের আর দারুণ সুন্দর সুন্দর দেখতে, আর দামটাও এখানকার অনুযায়ী বেশ রিজনেবলই মনে হলো। দেখুন দামগুলো সব লেখাই আছে, কোনোটার দাম 300 পাউন্ড বা কোনোটা আবার 150 পাউন্ডেও পাওয়া যাচ্ছে। এটা হলো একটা দোকানের বাইরের দিক, কি অপূর্ব সুন্দর লাগছে না? এখন দোকানপাট, রাস্তাঘাট সবই কি সুন্দর করে সাজানো রয়েছে। স্পেশালি এই জায়গাটা দেখে কুকুর ভীষণ ভালো লেগেছিল, তো তাই এখানে বেশ কয়েকটা ছবি তুলে তারপরে বাড়ির পথে রওনা দিলাম। আর কিছুক্ষণ বাদেই এখানে অন্ধকার নেমে আসবে, তবে তার আগে কি কি জিনিসপত্র কিনলাম সেগুলো চলুন আপনাদেরকে দাম সমেত দেখিয়ে দিই। প্রথমে এটা হচ্ছে কুকুর একখানা মোটা সোয়েটার, খুব মোটা একদম, দেখেই বুঝতে পারছেন ভীষণ মোটা সোটা একটা সোয়েটার। তো এটা নিয়ে নিয়েছি কুকুর জন্য, কালো রঙের। আর এইটা না এরকম বেল্ট টাইপের লাগানো আছে, একটু সামান্য লং, একদম ছোট টাইপের না, এই যে এইরকম টাইপের আর কি জিনিসটা হবে, পরলে বেশ ভালো লাগে। তো এই সোয়েটারটার এখানে দাম পড়েছে 20 পাউন্ড, মানে 2000 টাকার মতন। এবং আমার মনে হয় না কলকাতায় এত মোটা একটা জিনিস এর থেকে কম দামে পাওয়া যাবে বলে। মানে যে দোকানটা থেকে আমরা কিনি প্রাইমার্কতে, মানে খুবই রিজনেবল একটা দোকান, মানে আমাদের সাধারণ মধ্যবিত্তদের জন্য ভীষণ ভালো। আর জিনিসপত্রের কোয়ালিটিও যে খারাপ হয় তা নয়। আমরা আগের বছরেও কিনেছিলাম ওই দোকান থেকেই জিনিস, যেটা এখনো পর্যন্ত পরে চলেছি, এখনো মানে কালার বলুন বা মানে ছেড়েও নি, কালারও নষ্ট হয়নি, কিছুই না। তো ওই আগের বছরে যা পড়েছি, মানে যা কিনেছিলাম, মানে এত দিন ধরে কন্টিনিউ পড়ে যাচ্ছি, তো তাই জন্য একটা নতুন আর কি কিনে নিলাম। তো এটা হচ্ছে কুকুর জন্য কিনেছি। এরপরে সুদীপ্তর অফিস টফিসে যাতে যেতে হয়, তো তাই জন্য আমাদের থেকে একটু বেশি জামা কাপড় ওর লাগে। ওর যদিও অনেকগুলো জ্যাকেট আছে, তবুও এই একখানা জ্যাকেট কিনে নিলাম। এটার দাম খুব একটা বেশি পড়েনি, 15 পাউন্ডের মতন দাম পড়েছে। আর কুকুরটা বেশি মোটা, এটা ওটার থেকে একটু পাতলা, তবে জিনিসটা বেশ ভালো। আর এটা নিয়ে নিলাম সুদীপ্তর জন্য। এরপরে আমার একখানা লং কোটের না ভীষণ ইচ্ছে ছিল, বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, কেনা হয়ে ওঠেনি, আজকে গিয়ে কিনে নিলাম। তো এই একখানা লং কোট একখানে নিয়ে নিয়েছি আমার, বেশ ভালোই মোটা সোটাই আছে। তবে এটাতে এগুলো পরলে টুপি দিয়ে পরতে হবে, মানে হুডি তো থাকে না এতে। আর এটার দামটা একটু বেশি, 27 পাউন্ডের মতন দাম পড়েছে, কিন্তু জিনিসটা বেশ ভালো, সুন্দর জিনিস একদম, লং কোট। তো এই একখানা নিয়ে নিলাম আমার জন্য, অনেক দিনের আমার ইচ্ছে ছিল একখানা লং কোট নেব। আর এটা হচ্ছে কুকুর জন্য দুখানা হ্যান্ড গ্লাভস, এটার দাম পড়েছে 2.30, ওই 250 টাকার মতন ধরে নিতে পারেন। এই হচ্ছে কুকুর দুখানা হ্যান্ড গ্লাভস। আমার দুখানা হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি, মানে দুখানা আর কি, মানে সেট আর কি, 4খানা আছে টোটাল। তো এটার দাম পড়েছে 1 পাউন্ড, অনেক সস্তায় পেয়ে গেছি। তো যাই হোক, একখানা হ্যান্ড গ্লাভস নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কুকুর একখানা ওই হেডফোন টাইপের, বাচ্চারা যেরকম পরে। তো আগের ওর যে হেডফোন টাইপেরটা ছিল সেটা টুকু ভেঙে দিয়েছে। ওই এইগুলো তো হেয়ার ব্যান্ড টাইপের জিনিস, এর মট করে করে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো তাই জন্য একখানা হেয়ার ব্যান্ড টাইপের ওই আর কি, হেডফোন টাইপের আর কি নিয়ে নিলাম। কারণ আর এরপরে এইটা হচ্ছে আমার এমনি জাস্ট এদিক ওদিকেও পরা যায় বা ঘরে পরার জন্য এমনি মোটা একখানা ফুল হাতা গেঞ্জি কিনে নিলাম। এটার দাম খুব বেশি নয়, এই 6 পাউন্ড, 600 টাকার মতন ধরতে পারেন। এই মোটা সোটা একদম খুব ভালো মোটা আর ফুল হাতা,
এগুলো ওই ঘরেও পরা যায় বা টুকটাক বাইরেও পরা যায়। এই একখানা জামা নিয়ে নিলাম। আর এত প্রচন্ড ঠান্ডার মধ্যে লেগিং তো পরাই যায় না, ইনফ্যাক্ট জিন্স পরেও বেশ ঠান্ডা লাগে। তো এই মোটা সোটা প্যান্ট গুলো না তার থেকে বরঞ্চ ভালো, মানে আমার তো তাই মনে হয়। তো ওই মোটা সোটা দেখে একটা প্যান্টও নিয়ে নিলাম। এটারও এখানে দাম পড়েছে 7 পাউন্ড। আর এই হচ্ছে কুহুর স্কুলেতে আর কি কালো রঙের জিনিস তো এলা, অন্য কিছু জিনিস তো পরা যাবে না। আর ওই যে বললাম এমনি প্লেন লেগিংস তো পরা যাবে না, এত প্রচন্ড ঠান্ডা। তাই জন্য এই একখানা লেগিংস কিনলাম। এর ভেতরে না এরকম মানে ইয়ে টাইপের ফোম টাইপের দেওয়া আছে, যেটা ভীষণ মানে এইটা পরলে খুব ভালো আর কি, শরীরটা গরম থাকে, মানে পায়ে একদম ঠান্ডা হাওয়া লাগে না। তো তাই জন্য এইটা কিনে নিলাম। এরকম দুটো কিনেছি, কারণ ওর তো স্কুলেতে পড়ার রোজের ব্যাপার, রোজই ওকে স্কুলেতে পড়ে যেতে হবে, তো একটা তো নিয়ে হবে না। তাই জন্য দুখানা নিয়ে নিয়েছি। এগুলোর দামটা একটু বেশি পড়ে, 5.5 পাউন্ড করে দাম পড়ে, কিন্তু জিনিস ভীষণ ভালো। মানে এই ঠান্ডার দেশের জন্য এই জিনিসগুলো খুব ভালো। একদম ভেতরে ইয়ে দেওয়াই আছে, ফোম টাইপের দেওয়া আছে, একদম হাওয়া কোনো কিছু লাগবে না। তো এই দুখানা কিনে নিলাম কুকুর জন্য। আর কুকুরই একখানা স্লিপার্স নিয়ে নিলাম, ঠান্ডাটা আসছে তো। যদিও আমাদের এখানে কার্পেট পাতা আছে, তবুও ঠিক আছে, ওর এটা দেখে পছন্দ হয়েছিল তাই জন্য নিয়ে নিলাম। এটার ওই 2.5 পাউন্ডের মতন দাম পড়েছে। তো এই হচ্ছে আমাদের শীতকালের কেনাকাটা। মোটামুটি জিনিসপত্র তো সবই থাকে, কিন্তু তবুও ওই মানে এক জিনিসই তো মানে কন্টিনিউ 1 বছর ধরে পড়ে যাচ্ছি, তো তাই কয়েকটা জিনিস আর কি কিনে নিলাম। এই মোটামুটি কেনাকাটা হয়েছে। আর সব শুদ্ধ মিলিয়ে বিল হয়েছে 100 পাউন্ডের মতন। কি সবকিছু মিলিয়ে 100 পাউন্ডের মতন বিল হয়েছে। দাঁড়ান বিলটা দেখাই। এই যে সব শুদ্ধ মিলিয়ে বিল হয়েছে 11.80, ওই ধরে নিতে পারেন 11,000 টাকার মতন সবকিছুর কেনাকাটা হয়েছে। আজ রবিবার হলেও সকালবেলার দিকে তো একদমই সাদামাটা খাওয়া দাওয়া করেছিলাম, তো তাই রাতের বেলার দিকে আমাদের বাড়ির কাছাকাছি একটা পিৎজার দোকান আছে, তো সেখান থেকে পিৎজা নিয়ে চলে এসেছিলাম। দুখানা 12 ইঞ্চিসের চিকেন পিৎজা নিয়ে চলে এসেছিলাম। আর পিৎজাগুলো একদম গরম আছে। তো চলুন পিৎজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।